যে সাদা কালারের যে কেমিক্যালটা দেওয়া হয়েছে এটার নাম হচ্ছে নিটোবন। এটা কংক্রিটে ব্যবহার করতে হয়। এটি ব্যবহারের উপকারিতা হচ্ছে যে পুরানো কংক্রিট আছে, এখন যে কংক্রিটটা হচ্ছে যেন জয়েন্ট না আসে, এটা দিলে কখনই কংক্রিটের জয়েন্টটা আসবে না। এই জন্য কংক্রিটের প্রথমে আপনি পুরনো কংক্রিট এবং নতুন কংক্রিটের মাঝখানে এই নিটোবন ব্যবহার করতে হয়। বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। এখানে হচ্ছে ফ্লোর কংক্রিটিং ওয়ার্ক, ঘরের মেঝেতে যে ফ্লোরটা হয় সেই ফ্লোরের কংক্রিটের কাজ চলছে। প্রথমে আমি রড চেক করব, রডে কোথাও ভুল আছে কি না। কি চেক করব রডের? শর্ট স্প্যান, লং স্প্যান, আর একটা হচ্ছে স্পেসিং আর ল্যাপিং। এই কটা জিনিস আমি রডের চেক করব। শর্ট স্প্যান এবং লং স্প্যান। প্রথমে দিতে হয় শর্ট স্প্যানটা, তারপরে দিতে হয় লং স্প্যানটা। এখানে দেখুন শর্ট স্প্যান হচ্ছে, এই পুরোনো কংক্রিট আছে আর এই কলম আছে, এই এরিয়ার ডিস্টেন্স আছে 5 মিটার। তাহলে এই এরিয়াটা ছোট এরিয়া। অপরদিকে আগে যে কলমটা দেখতে পাচ্ছেন ও কলম থেকে এই কলমের ডিস্টেন্স আছে 15 মিটার। তাহলে এটা লং স্প্যান, লম্বা এরিয়া। তাহলে আমাকে প্রথমে এই 5 মিটার যে ডিস্টেন্স এই দিকে রডটা আগে দিতে হয়, এটাকে বলা হয় শর্ট স্প্যান। এই যে রডটা, নিচের রডটা, এটা শর্ট স্প্যান, এটা প্রথমে দিতে হয়। এরপরে উপরে যেটা থাকে সেটি হচ্ছে লং স্প্যান, এটা পরে দিতে হয়। আর স্পেসিং দেখুন, একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স আছে 150 mm বা 6 ইঞ্চি। ড্রয়িংয়ে লেখা আছে 8 ডায়া @150 cc। তার মানে হচ্ছে 8 mm ডায়া রড। একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স হচ্ছে 6 ইঞ্চি বা 150 mm। এরপরে দেখব রডের জয়েন্ট বা ল্যাপিং। একটা রড কত মিটার লম্বা হয়? 12 মিটার লম্বা হয়। আমাদের ফ্লোর এরিয়া কত? ফ্লোর এরিয়া হচ্ছে 15 মিটার। তাহলে জয়েন করতে হবে রড বা ল্যাপিং করতে হবে। তা ল্যাপিংটা আমি কীভাবে করব? ল্যাপিং বা জয়েন করব আমি 50D হিসাবে। 50Dটা কি? 50D হচ্ছে ফর্মুলা। কত এমএমের ডায়া? 8 এমএমের ডায়া। 50 × 8 মানে 400, মানে দুটি রডের জয়েন্ট হতে হবে 400 mm। এখানে 400 লেন্থ নেই, এটা ভুল আছে। এখানে 300 mm আছে, মানে 1 ফুট আছে। আমাকে হতে হবে 400 mm। এখানে দেখুন আবার 400 থেকে বেশি আছে, এটাও ভুল আছে। আমার হতে হবে এই দুটি রডের জয়েন্ট 400 mm। 50D, 50 ফর্মুলা, ডি মানে ডায়া। 8 রড হলে 50 × 8 400 হতে হবে দুটি রডের ল্যাপিং বা জয়েন্ট। এই জিনিসটা খেয়াল করবেন। যদি ল্যাপিং বা জয়েন্ট কম হয়ে যায় তাহলে স্ট্যান্ড ফুল আসবে না। যদি বেশি হয়ে যায় তাহলে ক্লায়েন্টের, মানে যে কাজটা করাচ্ছে, তার লোকসান হবে। এখানে যে কংক্রিটটা হচ্ছে, কংক্রিটের রেশিও হচ্ছে 1:2, মানে M25 গ্রেডের। তাহলে বুঝতে পারলেন M25 গ্রেডের রেশিও কত? 1:2। 1 ভাগ সিমেন্ট, 2 ভাগ বালি, আর 1 ভাগ সিমেন্ট, 1 ভাগ বালি আর 2 ভাগ পাথর। ক্লিয়ার? বুঝতে পারলেন এবার? আর 1 m³ কংক্রিটের ওয়েট কত? 2500 কেজি। আর কংক্রিটের
টপ লেভেল মেনটেন করতে হয়। কিভাবে করতে হয়? প্রত্যেকটা কলমে TBM মার্কিং আছে, টেম্পোরারি বেঞ্চ মার্ক। দেখুন ও কলমটায় আছে, এটা হচ্ছে 101.00। আমার কংক্রিট টপ হচ্ছে 100.80। তার মানে এ লেভেল থেকে 200 mm ডাউন হলে আমাদের এই কংক্রিট টপ পেয়ে যাব। তাহলে 200 mm ডাউন করে লাইন দড়ি দিয়ে কংক্রিট টপ লেভেল মেনটেন করব। ক্লিয়ার? দেখুন মিস্ত্রি ওখানে করছে কাজ, এটা দেখতে পাচ্ছেন মিস্ত্রি 200 ডাউন করে লেভেল করছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা না করলে কোয়ালিটি মেনটেন কোনোদিন করা যাবে না। কংক্রিটের টপ লেভেল মেনটেন। আপনারা কমেন্ট করবেন কোন ধরনের ভিডিওর প্রয়োজন, বললে আপনারা পেয়ে যাবেন। আপনাদের জন্য আমি আছি সব বোঝা। তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন, অল দ্য বেস্ট। আবার দেখা হবে বন্ধুরা।